শুরু করছি ম্যারাথন জিকে ক্লাস, যেগুলো সচরাচর পরীক্ষায় দেখতে পাওয়া যায় এবং আসে। এইগুলো করলে তোমাদের অনেকটাই প্রোগ্রেস হবে এবং আসন্ন গ্রুপ সিডি পরীক্ষায় এমন ধরনের প্রশ্ন থাকবে। তার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও, ঠিক আছে? আর বেশি কিছু বলবো না, পড়া শুরু করে দেওয়া হোক। গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক। গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম নকরেক। এটা কোথায় অবস্থিত? গারো পর্বত হচ্ছে মেঘালয়ে অবস্থিত। ওক বন্দরটি কোথায় অবস্থিত? ওক বন্দরটি গুজরাটে অবস্থিত। শিব সমুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। কোন দেশের প্রাচ্যের ব্রিটেন বলা হয়? জাপানকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়। তারপরেও কি আছে? জর্জ বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে প্রথম? 1971 সালে। কোথায় এটা? রামসার হচ্ছে ইরানের। অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? নেপালে অবস্থিত। কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? মাদুরাইকে চন্দন বৃক্ষের বলা হয়। গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। মায়ানমারের পূর্বে রাজধানী কি ছিল? ইয়াঙ্গুন। কুদ্দুকুলাম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে মেঘালয় অবস্থিত। ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে? স্কটল্যান্ডকে ল্যান্ড অফ কেকসের দেশ বলা হয়। লাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1958 সালে লাসা প্রতিষ্ঠিত হয়। ভারতের পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখতে পাওয়া যায়? কৃষ্ণ নদীতে দেখতে পাওয়া যায়। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। শল্কমোচন প্রক্রিয়াটি সংগঠিত হয় গ্রানাইট শিলায় শল্কমোচন দেখা যায়। সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠিত করেন? সবরমতী আশ্রম গান্ধীজি প্রতিষ্ঠিত করেন। কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় 1859 সালে। আড়াই দিনকে ঝোপড়া আজমির। গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? বুদ্ধগয়া। বুদ্ধগয়াটা কোথায় অবস্থিত? বুদ্ধগয়া হচ্ছে বিহারের বুদ্ধগয়া। কোন প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড চুনাপাথর সঙ্গে বিক্রিয়া করে? কার্বনেশন প্রক্রিয়ায়। খলজি বিপ্লব কত সালে হয়? 1290 খ্রিস্টাব্দে খলজি বিপ্লব হয়। নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে? মহাপদ্মনন্দ বংশের প্রতিষ্ঠাতা। ব্ল্যাকফুট ডিজিজ হয়ে থাকে আর্সেনিক প্রভাবে। হাতে পায়ে কালো কালো দাগের ছোপ দেখা যায়, এটা হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ। আধুনিক কোষতত্ত্বের জনককে? ম্যাথিয়াস স্নাইডেন ও থিওডেন সোয়ান। অনুচক্রিকার প্রধান কাজ কি? রক্ত তঞ্চনে সহায়তা করা। জলের অসমসপ্ত মিশ্রণকে বলা হয় প্রলম্বন। পাকস্থলীতে অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে বলে কাইম। কামরূপ রাজবংশ কোন রাজ্যে অবস্থিত? কামরূপ রাজবংশ কোন রাজ্যে অবস্থিত? আসামে অবস্থিত। গান্ধীজির মহাত্মা নামে অভিহিত করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1784 খ্রিস্টাব্দে। উইলিয়ামস মরিস ডেভিস কে ছিলেন? মার্কিন ভূমিবিজ্ঞানী। উদ্ভিদ হরমোনের ফলে ফল পাকাতে সাহায্য করে? ইথিলিন। গমের মধ্যে মরিচা রোগ হয় পার্কিনসিনিয়াস গ্রামিনিস ভাইরালের ফলে। স্মল পক্স বা গুটি বসন্ত টিকা আবিষ্কার করেন ডক্টর এডওয়ার্ড জেনার। মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি
থাইমাস। পতঙ্গের মাধ্যমে পরাগ সংযোগ হলে তাকে বলা হয় এন্টোমেফিলি। সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটিকে একসঙ্গে বলা হয় ডিপ্লোজোম। মাছের শুক্রাণু নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে? প্রোটামিন। হেনরি এলিয়ট সুলতানি যুগের আকবর কাকে বলেছিলেন? ফিরোজ শাহ তুগলককে বলেছিলেন। হেনরি এলিয়ট সুলতান যুগের আকবর বলেছিলেন ফিরোজ শাহ তুগলককে। এই প্রশ্নটা দুবার হয়ে গেছে, 51 দুটো প্রশ্ন হয়ে গেছে। বঙ্গদেশে কৌলিন্য প্রথার প্রবর্তন করেন কে? বল্লাল সেন। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অপরাজিত বর্মন। গান্ধী আরোহীন চুক্তি স্বাক্ষরিত হয় 5ই মার্চ 1931 সালে। প্রথম কেঁচোকে কৃষক বন্ধু বলেছিলেন কে? ডারউইন। আমরা তো সবাই জানি কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়, কিন্তু এই প্রথম বলেছিলেন কে? হচ্ছে ডারউইন। পেরেকের উপর হাতুড়ি দিয়ে মারা হয় কোন বলের সাহায্যে? ঘাত বলের সাহায্যে। লাইসোজোম কি? এক প্রকার উৎসেচক। আরশোলা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? 13টি। শের শাহের বাল্য নাম কি ছিল? ফরিদ খাঁ। খান বাহাদুর যুদ্ধ সংগঠিত হয় 1527 সালে। দাগ ও হুলিয়া ব্যবস্থার প্রচলন করেন আলাউদ্দিন খলজি। নব্য বাংলা শিল্পকলা রীতি অগ্রদূত ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। কোন লেন্সের অভিসারী লেন্স বলা হয়? উত্তল লেন্স। নব্য বাংলা চিত্র রীতির অগ্রদূত বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে। কোন লেন্সের অভিসারী লেন্স বলা হয়? উত্তল লেন্সকে। এই প্রশ্নটা দুবার হয়ে গেছে, একটু ঠিক করে নেবে তোমরা। কাবেরী নদীর একটি উপনদী কোনটি? ভবানী নদী। রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারকে? মুখ্য সচিব। প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত? দিল্লির ইন্ডিয়ান গেটের কাছে প্রিন্সেস পার্ক। ইন্ডিয়ান গেট তো জানো তোমরা সবাই, দিল্লিতে অবস্থিত, সেখানে পাশেই আছে প্রিন্সেস পার্ক। দুজন কুস্তিগিরের নাম লেখো। সুশীল কুমার ও যোগেন্দ্রনাথ দত্ত জানো তোমরা। উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবন কোনটি? উত্তরকন্যা। উত্তরবঙ্গের আমাদের প্রশাসনিক ভবন। কার্গিল যুদ্ধে কত সালে হয়েছিল? 1999 সালে। তখনকার প্রধানমন্ত্রী ছিলেন আমাদের অটল বিহারী বাজপেয়ী। আলোর তীব্রতা বা উজ্জ্বলতা এক প্রকার ক্যান্ডেলা। হাওয়া মহল কে নির্মাণ করেন? প্রতাপ সিং। ওয়েটিং ফর দ্য মহাত্মা গান্ধী বইটি রচিত করেছেন কে? আর.কে. নারায়ণ। মোপলা বিদ্রোহ কত সাল হয়? 1921 সালে মোপলা বিদ্রোহ হয়। আকবরের রচয়িতা কে ছিলেন? আবুল ফজল। বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায়? ঢাকার বাংলাদেশে বঙ্গবন্ধু স্টেডিয়াম। নীলনদ কোন নগরে পতিত হয়? ভূমধ্যসাগরে পতিত হয়েছে। কলির হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। জিনের ক্ষুদ্রতম কার্যকরী একক কি? সিস্টোন। বল্লভভাই প্যাটেল প্রথম সর্দার আখ্যা দেন? বারদৌলি মহিলারা সর্দার বল্লভভাইকে প্রথম সর্দার বলে আখ্যা দিয়েছিলেন। কর্ণের কোন অংশে দেহের ভারসাম্য রাখে? অটলিত। সম্প্রতি কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছে? প্যারিসে মদিনা মসজিদ বানানো হয়েছিল। প্যারিসটা কোথায়? ফ্রান্সে প্যারিস। স্যাক্রাম হাড়টি কোথায় অবস্থিত? কোমরে অবস্থিত। সবচেয়ে বড় নার্ভের নাম কি? সাইটিকা নার্ভ। সবচেয়ে বৃহত্তম কারোটিক স্নায়ু কোনটি? ভেগাস। কায়োলিথ নিঃসৃত হয় মুখগহ্বরের লালাগ্রন্থি থেকে। কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? সুনীল গঙ্গোপাধ্যায়। সাহারার প্রথম উট পোষা কোন উপজাতি? বারবার উপজাতি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। এখানে এটা কিন্তু ইন্টারভিউতেও আসে এই প্রশ্নটা। খড়গপুর আইআইটি কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1951 সালে খড়গপুর আইআইটি কলেজ প্রতিষ্ঠিত হয়। বাংলার নবজাগরণের প্রথম জনক কে ছিলেন? রাজা রামমোহন রায়।
ভারতের রাজধানী দিল্লিতে কবে স্থানান্তরিত হয়? এটা তো কলকাতায় ছিল 1911 সাল পর্যন্ত, তারপরে ওখান থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। তারপর 1931 সালে ওটাকে পুরনো দিল্লি থেকে নিউ দিল্লিতে স্থানান্তরিত করা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ করেন কত সালে? 1921 সালে। অমিত্রাঘাত নামে পরিচিত বিন্দুসার। পেরুর রাজধানীর নাম কি? লিমা। সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। জম্মু কাশ্মীর আগে ছিল রাজ্য, এখন সেটাকে বিভাজিত হয়ে জম্মু কাশ্মীর এবং লাদাখ ইউনিয়ন টেরিটরিতে তৈরি করা হয়েছে। এটাই প্রথম কিন্তু ভারতবর্ষের ইতিহাসে প্রথম ঘটনা যেখানে কোনো রাজ্যকে বিভাজ্য করে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। ভারতের উদীয়মান শিল্পের নাম বলা হয় কোনটা? পেট্রো রসায়নকে শিল্পকে বলা হয়। ভারতের সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিও সূচনা হয় কবে? 1936 সালে। ট্রাইয়ের সম্পূর্ণ নাম কি? টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। আকবরনামা কে লিখেছিলেন? আবুল ফজল। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? আন্দিজ। দীর্ঘতম বললে আন্দিজ, আর উচ্চতম বললে মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, পরে দেখা হচ্ছে আবার।